ভূতনির বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ালো কৃষি দপ্তর ও বিধায়ক। বৃহস্পতিবার মানিকচক ব্লক কৃষি দপ্তর প্রাঙ্গণ থেকে বন্যা দুর্গত এলাকার প্রায় শতাধিক কৃষকদের হাতে তুলে দেওয়া হলো রবি ফসলের বীজ। উপস্থিত ছিলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, মালদা জেলা কৃষি দপ্তরের সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট আধিকারিক উৎপল খারু, মানিকচক ব্লক সহ কৃষি অধিকর্তা ডক্টর রবীন্দ্র তালুকদার সহ বিভিন্ন প্রান্তে জনপ্রতিনিধি কৃষকেরা। এবছর বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে মানিকচক ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকরা। বিশেষত ভূতনির 3টি গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকরা জমির ফসল আর ঘরে তুলতে পারেননি। পাট থেকে কলায় সমস্তটাই বন্যার জলে ডুবেছে। বাঁধ ভাঙায় সমস্ত ফসল জমিতেই পড়ে নষ্ট হয়েছে। দুর্যোগে সর্বস্ব হারানোর সাথে চাষবাস নিয়ে মাথায় হাত পড়েছে কৃষকদের। তবে ইতিমধ্যে স্বাভাবিক ছন্দে ফিরছে ভূতনির জনজীবন। এই অবস্থায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে চাষবাস শুরু করতে পারে তার জন্য বিভিন্ন ফসলের বীজ তুলে দিল কৃষি দপ্তর। মূলত গম, ভুট্টা, মসুর ও সরিষা শীতকালীন মরশুমে কৃষকরা এই বীজ চাষ করে কিছুটা হলেও অর্থ উপার্জন করতে পারে, সেই লক্ষ্যে পদক্ষেপ কৃষি দপ্তরের। এই দিনের পাশাপাশি আগামী দিনও এই বীজ তুলে দেওয়ার কাজ চলতে থাকবে বলে জানিয়েছেন কৃষি দপ্তরের আধিকারিক। এই বিষয়ে মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র বলেন, বন্যা দুর্গতদের পাশে আছে রাজ্যের মুখ্যমন্ত্রী, তাদের জন্য সব রকমভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। কৃষি দপ্তরের মাধ্যমে কৃষকদের পর্যাপ্ত পরিমাণে বীজ দেওয়া হচ্ছে, যাতে করে কৃষকরা পর্যাপ্ত ফসল ফলাতে পারে এবং অর্থ উপার্জন করতে পারে। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণেরও ব্যবস্থা করা হবে। বন্যা দুর্গত এলাকার মানুষগুলো যে যারা প্রচুর জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের ফসলে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মাধ্যমে আমাদের এডিও সাহেব এবং কৃষি দপ্তরের পক্ষ থেকে যে পরিমাণ এখানে পর্যাপ্ত পরিমাণেই এখানে বিছুন দেওয়া হয়েছে। যেমন এর আগে কলাইয়ের এক্সট্রা করে কলাই ছাড়াও আরও এক্সট্রা কলাই আমরা এনেছিল বন্যা দুর্গত এলাকার জন্য। জেলা সমাহরটা স্যাংশন দিয়েছিল, সেটাও কলাইটা অনেকটা নষ্ট হয়ে গেছে। এরপরে আমাদের সরষা, ভুট্টা এবং আমাদের কলাই, সরষা, ভুট্টা এবং আমাদের মসুর ডাল এবং আমাদের গম, এইগুলোর জন্য উনি আমাদের এখানে বিছন পাঠিয়েছেন কৃষি দপ্তর থেকে। এবং আমরা কৃষি দপ্তরের কাছে আমরা আবেদন করেছিলাম আমাদের সরকারি মিটিংয়ে যে ভুট্টার অনেক দিন থেকে চাষ হয়নি, গমের চাষ অনেক দিন থেকে হয়নি, এখানে গমটা দেওয়া হোক, চাষিরা খুব দরকার, চাষিরা সবসময় চাইছে। সেই হিসাবে গমও আমাদের এখানে দিয়েছেন। আমরা সরকারের কাছে খুব খুশি এবং আমরা আনন্দিত এবং আশা করি মুসলিম মানুষ, মুসলিম কৃষক যারা আছেন তারাও খুশি হবেন এবং তারা তাদের পর্যাপ্ত পরিমাণে ফসল তারা ফলাতে পারবেন। আমাদের মানিকচক ব্লকের কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের কিছুদিন আগে যে এলাকায় বন্যা হয়েছিল, সেই বন্যা কবলিত মানুষদের রবি শস্য বিভিন্ন যে ফসল তার বিচন যাতে আমরা তুলে দিতে পারি সেই ব্যাপারে একটা কর্মসূচি নিয়েছিলাম। এবং কৃষকদেরকেও, যারা কৃষক ভাই বোনেরা এসেছিল তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে তারা সারা দিন ধরে অধীর আগ্রহে কিন্তু আমাদের এই কর্মসূচিতে সাফল্যমণ্ডিত হয় তার জন্য তারা সহযোগিতা করে গেছেন। অনেকে না খেয়েও হয়তো থেকে গেছেন, কারণ শুধু আমরা কৃষি দপ্তরের যারা সম্প্রসারণ কর্মী আছি তারা কিন্তু সংখ্যায় ভীষণ কম, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু সেই সঙ্গে যারা জনপ্রতিনিধি, আমি আজকে সব কৃষি অধিকর্তা মানিকচক ব্লক মহাশয়কে বিশেষ ধন্যবাদ জানাবো এবং সেই সঙ্গে যারা পঞ্চায়েত সমিতির কর্মকর্তা, যারা জনপ্রতিনিধি, এমএলএ ম্যাডাম সবাই আছেন, এরা যে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যে কৃষকদের স্বার্থে রবি শস্যের আগে যাতে কৃষকদের হাতে আমরা বীজগুলো তুলে দিতে পারি, শুধু কৃষি দপ্তর একাই করছে না, ওনারাও সঙ্গে সহযোগিতা করছেন যাতে সঠিক সময়ে গ্রামের প্রত্যন্ত মানুষের কাছে এই বীজগুলো পৌঁছায় এবং তারা চাষবাসের কাজটা, একই বন্যায় তারা খানিকটা আর্থিকভাবে খুব খারাপ জায়গায় আছে, তারা যদি চাষটাও করতে পারে আগামী মৌসুমে, তাহলে তারা কৃষক বন্ধুর টাকা বা অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা কৃষি দপ্তর সেই যে প্রকল্পগুলো আমাদের কৃষি দপ্তর আছে সেগুলো যাতে আমরা পৌঁছে দিতে পারি। শুধু কৃষি দপ্তর একা নয়, যেমন প্রতিনিধিদের সাথেও আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কৃষকের স্বার্থে এই কাজগুলো তাড়াতাড়ি করতে পারি। খুব আবেগভাবে আপ্লুত আমি এবং ধন্যবাদ জানাচ্ছি সকলকে। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।